বন্ধুরা, আমরা আজকে চলে আসলাম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে। এই যে দেখুন, জাদুঘরের অংশ বিশেষ। এখন এই যে জাদুঘরে প্রবেশ করলাম, আপনাদেরকে দেখাবো জাদুঘরের বিভিন্ন চিত্র এবং কি কি এখানে আছে। জাদুঘরে প্রথমে ঢুকলেই আপনারা পেয়ে যাবেন বিলুপ্ত প্রাণী ডাইনোসর। এরপরে আমি বাম দিক থেকে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এখানে দেখা গেল অনেকগুলো বিমান, যেমন বিমানের স্বর্গরাজ্য। এটা হলো এভিয়েশন গ্যালারি। এখানে যে প্রবেশ করলাম, আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, এভিয়েশন গ্যালারি। এবং এটা হলো নির্ঝুম দ্বীপ, হ্যাঁ, B-52 বোম্বার বিমান। এখানে যতগুলো বিমান আছে ওগুলার বিস্তারিত এখানে এই যে দেওয়া আছে। এই যে বিমানের অনেকগুলো বিমান আছে এখানে। এই যে দেখুন, অনেকগুলো বিমান। আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে আসলে বিজ্ঞান বিষয়ে যারা অভিজ্ঞ এবং বিজ্ঞানের বিষয়ে সবকিছু জানতে পারবেন এই গ্যালারির ভিতরে। এই যে দেখুন গ্যালারিটি, এই যে দেখুন বিমান। এই যে বিমানগুলো, আমরা প্রবেশ করলাম ভিতরে বিমানগুলো দেখানোর জন্য। এই যে দেখুন বিমান, এই যে দেখুন বিমানের ইঞ্জিন। আমরা আজকে এখানে আসলাম ঘুরে ঘুরে দেখার জন্য। সম্ভবত এই বিমানে প্রবেশ করা যায় কিনা জানি না। এই যে দেখুন বিমান, এগুলো সব যুদ্ধ বিমান। এই দেখুন বিমানের অনেক বড় ডানা। দর্শনার্থীরা এখানে এসে আপনারা দেখতে পাবেন। এখানে দেখা যায় যে বিমানটা আহ হালকা একটু চালিয়ে দেখায় সম্ভবত। হালকা একটু চালিয়ে দেখায়। আপনারা এখানে আসলে এই বিমান দেখার পাশাপাশি আপনারা বিজ্ঞান বিষয়ে অনেক ধারণা নিতে পারবেন। দেখুন বিমান, বিশাল আকারের বিমান। প্রবেশ করলাম, এখান থেকে এখন বেরিয়ে যাই। দেখি এখানেও দলাসার অগ্নি নির্বাপক কাজে ব্যবহৃত। যে এখানে একটি বিমান দেখা যাইতেছে। এখানে যে পাখি ও জীব বৈচিত্র্যের অভয়াশ্রম। দেখুন, এই যে এখানে একটি বিমান দেখা যাইতেছে। আপনারা আসলে এটার চারদিকটাই ঘুরে দেখতে পাবেন। এরপরে তো আহ ভিতরে বিজ্ঞান বিষয়ে দেখার জন্য, জানার জন্য অনেক কিছুই আছে। তো আমরা বাইরের সাইডে যদি দেখেন, এই যে এখানের ভিতরের পরিবেশটা এরকম। ইনোভেশন ল্যাব, ফুড কর্নার আছে এইদিকে। এদিক দিয়ে আপনাদেরকে দেখালাম। এখন আমরা মেইন গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। বন্ধুরা, আমরা এই যে গ্যালারির ভিতরে প্রবেশ করতেছি। প্রথমে ঢোকার পরেই
দেখুন এখানে এই যে বৌভাত গ্যালারি আছে, বুলেট প্রুফ গাড়ি। আমরা এই যে প্রথমে প্রবেশ করলাম, প্রবেশ করার পরে এই যে ফুকর দোলন, এই দোলনটি পৃথিবীর আর্থিক গতির উপস্থিতি পর্যবেক্ষণ করে। এটি কোন দিকে অবস্থান করা আছে এইটা আসলে নির্ণয় করার জন্য এই ফুকর দোলনটি। এরপরে এখানে দেখেন একটি গাড়ি, যার গাড়ির যন্ত্রাংশগুলো কোথায় কি আছে দেখে বোঝার জন্য এটা এক সাইড গাড়ির খুলে রাখা হয়েছে, অর্থাৎ অর্ধেক খুলে রাখছে যে একটা গাড়ির মধ্যে কি ধরনের যন্ত্রপাতি থাকে এই সকল বোঝানোর জন্য একটা সাইড গাড়ির খুলে রাখা হয়েছে। এই যে দেখুন গাড়ির যে যন্ত্রাংশগুলো। এদিকে আসলে আপনারা নামাজের ঘর, মহিলা ও ওয়াশরুম, মহিলা নিচতলায় পেয়ে যাবেন। এই সাইড আছে শিল্প প্রযুক্তি গ্যালারি। এখানে এই যে অনেকগুলো অ্যাকোরিয়াম আছে, অ্যাকোরিয়াম। দেখুন বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে এখানে। এই দেখুন অ্যাকোরিয়াম গুলো, যে উপরের দৃশ্যটা অনেক সুন্দর। এখন আমরা এই যে দেখুন এখানে অনেকগুলো পৃথিবীর কক্ষপথ গুলো দেওয়া আছে, যে শনি, মঙ্গল এই গ্রহগুলো এখানে। আমরা এখন এই যে দেখি বুলেট প্রুফ গাড়ি। এটি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ব্যবহৃত বুলেট প্রুফ গাড়ি। এটা আগে তারা ব্যবহার করতে। গাড়িটাও বেশ সুন্দর। এই যে দেখুন গাড়িটি, এই যে বুলেট প্রুফ গাড়ি। এখানে চন্দ্রকে আট করা হয়েছে। এখন আমরা এই যে প্রথমে ঢুকলে আপনারা এইসব ইয়েগুলা বৌবাদ গ্যালারি, তারপরে যে পদার্থ বিজ্ঞান গ্যালারিতে আমরা এখন প্রবেশ করব। প্রবেশ করলাম, বাম সাইড থেকেই দেখি পদার্থ সরণি, যেখানে আমাদের পদার্থ সরণি, পদার্থ বিষয়ে কোথায় কি আছে এ বিষয়ে জানার জন্য এই যে নিউটনের নিউটনের প্রথম গতিসূত্র, এখানে আপনার প্রদর্শনী নিউটনের প্রথম গতিসূত্রের পরীক্ষামূলক বৈধতা এখানে এই যে দেওয়ার জন্য, এটা বোঝানোর জন্য এটি করা আছে। এরপরে এই যে ভরবেগের স্থানান্তর, তো দেখুন অনেকেই প্রযুক্তি বিষয়ে প্রদর্শনী বস্তু সংক্রান্ত ব্যাখ্যা জানতে এখানে এই যে দেখুন সিনেমা স্কোপ। আপনারা বাচ্চারা আসলে এখানে এটাকে চালিয়ে দেখে নিতে পারবে। এরপরে এখানে দেখেন এই যে নিউটনের বর্ণচক্র, নিউটনের বর্ণচক্র। এখানে আপনারা শিশুদেরকে নিয়ে আসলে তারা অনেক কিছু দেখে আনন্দিত হবে। তারপর আমরা পরে চলে যাই এক নজরে পদার্থ বিজ্ঞানের সবকিছু। এই যে এখানে টরিসেলির পরীক্ষা, টরিসেলির পরীক্ষা।
এখানে দেখি থার্মোমিটার সেট, থার্মোমিটার কেলভিন, সেন্টিগ্রেড, ফারেনহাইট, ফারেনহাইট। এই থার্মোমিটার সেট করা এই সম্পর্কে বৈজ্ঞানিক যেই তথ্যগুলি, এগুলো আপনারা এখানে দেখতে পাবেন। এরপরে দেখুন এখানে অ্যানামরফোসিস, অ্যানামরফোসিস। আমি অন করে দিলে দেখেন অয়েল ঘুমিয়ে দিকে ঠিক সামনে